রোজায় খেজুরের হিসাব দিয়েছিলেন অনেক এমপি। ঈদে পাওয়া ১০ লাখের কি খবর? সৌদি আরবের উপহারের খেজুর বিতরণের হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে জনগণের বরাদ্দগুলো প্রকাশের বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দেখা যায় জনসাধারণের মধ্যে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এমন পদক্ষেপকে কার্যকরী উদ্যোগ বলেও মনে করেন অনেকে। এরপর হাসনাতের ধারাবাহিকতায় বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচনী এলাকার বরাদ্দকৃত খেজুরের হিসাব প্রকাশ করেন। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে আবারও দরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের ১০ লাখ টাকার হিসাব দিয়েছেন। তবে এখনও পর্যন্ত বাকি সংসদ সদস্যদের এই টাকার হিসাব ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেখা যায়নি। তাহলে জাতীয় সংসদের সদস্যরা জনগণের জন্য সরকারি বরাদ্দ জনসম্মুখে প্রকাশে কতটা আগ্রহী তা নিয়ে প্রশ্নের সুযোগ রয়েছে। এছাড়া আদৌ সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে বরাদ্দের তথ্য প্রকাশ কতটা সমর্থনযোগ্য তা নিয়েও প্রশ্ন আছে। গত ২৪ মার্চ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ও জবাবদিহিতা নামক ফেসবুক পেজ থেকে তালিকাসহ বন্টনের হিসাব প্রকাশ করেন তিনি। সেখানে সেবাগ্রহীতার নাম, ওয়ার্ড ও স্বাক্ষর প্রকাশ করেন তিনি। হাসনাত জানান, তার নির্বাচনী এলাকা দেবিদ্বার উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ১৪৪ ওয়ার্ডে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর গোপন রেখে বাকি তথ্য প্রশাসনিক অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নির্ধারিত তালিকার ভিত্তিতে ১,০০০ মানুষকে নগদ ১,০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। এমন পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। নেটিজেনদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তিনি। হাসনাতের আইডি থেকে পোস্টটি ১,৯০০ বার শেয়ার হয়। এছাড়া রিয়্যাক্ট করা হয়েছে ৬০,০০০ আইডি থেকে। তবে হাসনাত ছাড়া বাকি সংসদ সদস্যদের এই বরাদ্দ ও বন্টনের বিষয় প্রকাশ করতে দেখা যায়নি। এর আগের সংসদগুলোতেও সংসদ সদস্যরা এ ধরনের কোনো বিষয়ে জনসম্মুখে প্রকাশ করেননি। ফলে জনসাধারণ এ ধরনের সরকারি বরাদ্দগুলোর বিষয় সম্পূর্ণ অগোচরে ছিল বলে মনে করেন অনেকে।